তো নমস্কার বন্ধুরা, এবার আমরা আপনাদের দেখাবো আমাদের যে এক্সাম হচ্ছিল 7 জুলাই। তো 7 জুলাই পরীক্ষার যে আনসার কি বাংলা ভাষার পেপার ওয়ানের, তো পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানের সবগুলো আনসার কি এবার আমরা দেখাতে চলেছি। তো দেখুন, প্রথমে একটা প্যাসেজ ছিল, প্যাসেজের আনসারগুলো কী হবে। তো তার আগে বলে রাখি, এই যে আনসার কি তৈরি সেটা সম্পূর্ণ আমাদের নিজের তৈরি। তো তার সঙ্গে অফিসিয়াল আনসার কির সঙ্গে দুই একটি হয়তো অমিল থাকতে পারে, তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখে নেবেন। আমাদের যা মনে হচ্ছে সেটা আমরা আনসার কি দিয়েছি। তো সেগুলো সবগুলো যে 100% অথেন্টিক হবে সেটাও কোনো কথা নয়, সেটা আগে বলে দিচ্ছি। তো আপনাদের কারেক্ট আনসার কতটা কমেন্ট হলো সেটা অবশ্যই আমাদের জানাবেন, আপনাদের স্কোর কত দাঁড়ালো। এবং আমরা যে আনসার কিগুলো প্রোভাইড করবো আপনাদের, তো তার সঙ্গে আপনাদের যদি কোনো অমিল থাকে বা বেমত থাকে তো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো দেখুন, অধ্যাপক সরকারের পর্যবেক্ষণ অনুযায়ী কোন মন্তব্যটা সঠিক, তো এটার কারেক্ট আনসার হবে 2 বাক্যের চেয়ে 1 বাক্যের প্রবাদ বেশি, এটা হবে কারেক্ট আনসার। তো আপনাদের নিজস্ব সেট মতে মিলিয়ে নেবেন। আমার কাছে যে সেটটা আছে সেই সেট অনুযায়ী আমি ভিডিও তৈরি করছি। আমাদের কাছে যে সেটটা আছে সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা বি সেট, ঠিক আছে, বি সেট। তো আপনাদের কাছে বি আছে, সেম টু সেম কোয়েশ্চন মিলবে, কিন্তু যাদের অন্য সেট আছে তারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন। তো আভানকের সঙ্গে স্ত্রী সরকারের কথিত গদ্যনির্ভর বাগধারা পার্থক্য হচ্ছে অভিজ্ঞতার অস্তিত্বে। নেক্সট প্রশ্ন দেখছি, ভাষাবিজ্ঞানী রামাপ্রসাদের কথা অনুযায়ী এখানে বাগধারা এবং প্রবাদ হবে আলাদা, এটা হবে কারেক্ট আনসার। গদ্যাংশের মূল উদ্দেশ্য, তো আমরা গদ্যাংশতে কিন্তু সবসময় প্রবাদের সংজ্ঞাটাও বেশি পেয়েছি, তাই মনে হচ্ছে যে সংজ্ঞা নির্ধারণ হবে কারেক্ট আনসার। কারণ অনেকবার আমরা 2-3বার পেয়েছি, প্রথমে মধ্যেখানে শেষে শুধুমাত্র আমরা প্রবাদের সংজ্ঞাটাও আমরা পেয়েছি বিশেষ করে, বা অ্যাকচুয়ালি প্রবাদ কী তার সম্পূর্ণ ডেফিনেশন এখানে দেওয়া আছে, প্রবাদ সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে, তাই এটা কারেক্ট আনসার মনে হয় এটাই হবে। তারপর দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন, উদ্ধৃত গদ্যাংশটি আঞ্চলিক প্রবাদ সম্পর্কে কোন গ্রন্থের, তো এটা কারেক্ট আনসার হবে কোনো গ্রন্থে যদি লেখা হয় তাহলে গ্রন্থের ভূমিকায় এই আলোচ্য গদ্যাংশটিকে আমরা ঢুকাতে পারি। তো গরজে গয়লা ঢেলা বই নিকটতম প্রবাদ হবে কি ঠেলার নাম বাবাজি, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি, তা অধিকাংশ রূপক এবং মেটাফোর জাতীয় অলঙ্কার, তো রূপক বলতে কি বোঝাচ্ছে, রূপক বলতে হবে একটি রূপের অন্য একটি রূপে আরোপ করা। আমরা যারা রূপক অলঙ্কার দেখেছি, রূপক অলঙ্কার মধ্যে দেওয়া ছিল যা থাকবে তা নয়, তাকে একটু অন্যভাবে বলা বা অন্যভাবে ব্যবহার করা, তো সেটা কারেক্ট আনসার হবে একটি রূপের ওপর অন্য একটি রূপের আরোপ করা। ভাষাবিজ্ঞানী পবিত্র সরকারের মত অনুযায়ী প্রবাদের মধ্যে থাকে, এখানে প্রবাদের মধ্যে ছিল অলঙ্কারগত ব্যবহারিকতা, এখানে অলঙ্কারহীন রয়েছে, হবে না। এটা হচ্ছে স্টাইলগত ওজন, এখানে স্টাইলহীন দিয়েছে, সেটা হচ্ছে না। ওজনহীন স্ট্র্যাটেজি নয়, ওজনযুক্ত স্ট্র্যাটেজি, এটা হচ্ছে না। সুতরাং কারেক্ট আনসার হবে অলঙ্কারযুক্ত সৌন্দর্য। তো গদ্যাংশে উল্লেখিত মতামত অনুসারে প্রবাদের মূল্য প্রধানত নির্ভর করে তার ব্যবহারিকতার উপরে, আমরা কতটুকু তাকে ব্যবহার করব প্রবাদ, সেটার উপরে তার মূল্যটা নির্ভর করছে। নেক্সট দেখুন কবিতা, আমার সন্ততি স্বপ্নে থাক, এই যে কবিতা, এই কবিতাটা হচ্ছে আমাদের বাবরের প্রার্থনা কবিতা, আপনারা জানেননি, জেনে যাবেন। বাবরের প্রার্থনা একটা কবিতা ছিল, কবি শঙ্খ ঘোষের দ্বারা লিখিত একটা কবিতা। তো এই কবিতা থেকে প্রশ্ন দিয়েছে, আমার সন্ততি স্বপ্নে থাক, এখানে তার কামনা বাসনা তার সন্তানরা পিতামাতার অবাস্তব স্বপ্নগুলা পূরণ করুক, এটা হচ্ছে কারেক্ট আনসার। কারণ কবিতার যে সারমর্ম দেখেছি, এখানে পিতা এবং পুত্রের বিভিন্ন কথা সেখানে উল্লেখ রয়েছে, সারমর্ম আমরা পড়ে দেখেছিলাম। তো কবিতার চতুর্থ এবং পঞ্চম স্তবকে দেখেছি আত্মসমালোচনা, মানে আর কিছু করার নেই, যা হচ্ছে তা হতে চলেছে, সেখানে আত্মসমর্পণা। তো কাব্য পংক্তিটির মূল পর্ব, প্রত্যেকটা পর্ব হচ্ছে কি 7 মাত্রার, মূল পর্ব 7 মাত্রার, এবং তার অখণ্ড পর্ব থাকছে 5 মাত্রার বেশি করে। অপূর্ণ পর্ব যাকে বলা হয়, অপূর্ণ পর্বগুলি 5 মাত্রার থাকে, আর পূর্ণ পর্ব বা মূল পর্ব থাকছে প্রত্যেকটি 7 মাত্রার। কবিতাটির মধ্যে মূলত ব্যক্ত হয়েছে এক অবরুদ্ধ আত্মকেন্দ্রিকতা। নেক্সট দেখি, এখানে দেখুন, আমরা যদি দেখি তাহলে আমাদের যেটা জানু শব্দটা হচ্ছে কি তদ্ভব শব্দ, আর শহর শব্দটা হচ্ছে তৎসম শব্দ, শহর শব্দটা হচ্ছে বিদেশি শব্দ, শহরটা বিদেশি, এবং উল্লাসটা হচ্ছে তৎসম, আর ঝলসানি হচ্ছে দেশি শব্দ। সুতরাং অপশন নাম্বার 1 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট দেখুন, কবিতাটির মধ্যে প্রকাশ পেয়েছে, কিসের প্রকাশ পেয়েছে, বর্তমান প্রজন্মের অবক্ষয় প্রকাশ পেয়েছে। ঠিক আছে ভাই, এবার পেডাগজির প্রশ্নগুলো দেখছি। তো 6 নম্বর প্রশ্ন থেকে 120 পর্যন্ত পেডাগজি থাকে, আপনারা জানেন। দেখুন, দেশ হচ্ছে এমন এক ধরনের শিখন যেখানে একটি শিশুকে বুদ্ধিবৃত্তি যুক্তিবৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়াগুলিকে ব্যবহার করতে হয়। তো এটা কারেক্ট আনসার হবে ধারণা বা কনসেপ্ট শিখন, এটা হবে কারেক্ট আনসার। তারপরে 107 বলেছে একটি শিশু কোনো বয়সের উপর অনেক চিন্তাভাবনা করার পরেও
সে বিষয়ে নিজে থেকে একটা অনুচ্ছেদ লিখে না, যদিও সেটা বড় বা সমবয়স্কদের কারো কাছে সাহায্য পায়, যদি সাহায্য পায় তখন সেটাকে স্ক্যাফোল্ডিং বলা হয় বাইগ্রোস্কির ভাষায়। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে কি আমাদের স্ক্যাফোল্ডিং ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের কী বলেছে দেখে নেওয়া যাক। পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক? তো পাঠ্যপুস্তক সম্বন্ধে কোন মন্তব্যটি সঠিক, এটার কারেক্ট আনসার হবে পাঠ্যপুস্তক পাঠ্যক্রমে কারিকুলাম প্রস্তাবিত লক্ষ্য পূরণের সহায়ক, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের আদ্যন্ত একটি পাঠ টেক্সট পড়তে বললেন, তারপর সেই পাঠটির প্রসঙ্গ ধরে রেফারেন্স টু দ্য কন্টেক্সট যে প্রশ্ন দিচ্ছিল কিছু প্রশ্নের উত্তর দিতে বলেন। তো এটা কারেক্ট আনসার হবে নিবিড় পাঠ বা ইন্টেনসিভ রিডিং। ঠিক আছে ভাই। তারপর দেখে নেওয়া যাক, শিক্ষক হিসাবে আপনি একটি শিশু কয়েকটি শব্দের বানানে ভুল করলেও তার সার্বিক ভাষা ব্যবহারের প্রশংসা করলেন। এর মাধ্যমে আপনি যে পদ্ধতির ব্যবহার করলেন এটা কারেক্ট আনসার হবে যোগাযোগমূলক বা কমিউনিকেটিভ পদ্ধতির ব্যবহার করছেন। তারপর দেখি ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ একুইশন তখনই হয় যখন কি হয় শিশু সেই ভাষার সংস্পর্শে আসে। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক, ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের মুক্ত লিখনের বা ফ্রি রাইটিং অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত, কারণ মুক্ত লিখনের প্রধান সুফল হচ্ছে এতে শিক্ষার্থীরা, এটা কারেক্ট আনসার হবে সাবলীল এবং সৃজনশীলভাবে ফ্লুয়েন্সি এবং ক্রিয়েটিভিটি লিখতে উৎসাহিত বা প্রোৎসাহিত হয়, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক, ড্যাশ হচ্ছে আমাদের কি তথ্যার্থ বা বিয়ন্ড টেক্সট বা এস্টিমেটিং বা গেসিং যাকে বলা হয়। তো এটার কারেক্ট আনসার আমাদের হবে কি এক্সট্রাপোলেশন বা অতিরিক্ত তথ্য নিরূপণ, এটা হবে কারেক্ট আনসার। শ্রেণীকক্ষে মাতৃভাষা বর্জন করা হয়েছে, অর্থাৎ মাতৃভাষা শ্রেণীকক্ষে নিশ্চয় ডাইরেক্ট প্রশ্ন আমরা দিয়েছিলাম, ডাইরেক্ট প্রশ্ন রিপিটেড অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যে ক্লাস করেছিলাম। এটা কারেক্ট আনসার হবে ডাইরেক্ট মেথড। তারপর দেখুন, ভাষা শিক্ষণ নির্ণায়ক অভিজ্ঞার বা ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্যটা কী? এটা কারেক্ট আনসার হবে শিক্ষার্থীদের বিষয়বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা। প্রথমে ডায়াগনোস করব, তারপর তাদেরকে কী করবো আমরা রিমিডিয়াল টিচিং দেবো। তো আপনি একজন হিন্দিভাষী শিক্ষক, তো হিন্দিভাষী শিক্ষক হিসাবে আপনি একটা পাঞ্জাবি বিদ্যালয়ে যখন চাকরি করবেন তখন আপনি কী করবেন, এখানে কারেক্ট আনসার হবে রিসোর্স বা সম্পদ, যেখানে পজিটিভ ওয়ার্ড, এটা হবে কারেক্ট আনসার। আপনি ভাষাটিকে সম্পদ হিসেবে ব্যবহার করবেন এবং শিক্ষাদান শুরু করে দেবেন, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন, ভাষা যথেচ্ছ বা ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি যাকে বলা হয়। তো আরবিট্রারি বা ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে এটা কারেক্ট আনসার হবে ভাষার শব্দ ও অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক থাকছে না। তারপর দেখি, ব্যাকরণ শিক্ষণের যে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ অ্যাপ্রোচ, আমরা সবাই জানি ডিডাকটিভ অ্যাপ্রোচে কী হয়, নিয়মাবলী বা রুল দেওয়া হয়, আর ইন্ডাকটিভ হলে কী দেওয়া হতো, এক্সাম্পল দেওয়া হতো, সিম্পল প্রসেস। তারপর দেখি, নিচের কোন শ্রেণীকক্ষ অনুশীলনটি শিক্ষার্থীর ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে সাহায্য করবে? তো চরিত্র অভিনয় থেকে ভালো পজিটিভ আনসার এখানে নেই, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। তো তারপর দেখুন, নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ এবং গভীরভাবে কোনো পাঠ পঠনের দক্ষতা হচ্ছে স্থানিক বা লোকাল। তো আমাদের ক্লাস থেকে আপনাদের কতটুকু সাফল্য মিলল, আমি আশা রাখছি যে আমাদের ক্লাস যদি আপনারা নিয়মিত করে থাকেন তো অবশ্যই একটা ভালো নম্বর আপনারা গেস করতে পেরেছেন। তো আপনাদের কত নম্বর আপনাদের কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন।